আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একটি আয়াত, আল্লাহ রসুলের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সমাজ নির্মাণে আমাদের তৌহিদি জনতা মুসলিম উম্মার কি করণীয় এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা রাখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, তথ্যানুযায়ী আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দেখেন, সমাজ বৃহৎ একটি এলাকা। সমাজ এককভাবে কখনো পরিশুদ্ধ করা, পবিত্র করা সম্ভব নয়। সমাজের ভিতরে যারা ভালো মানুষ আছে সকলেই মিলে আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ভালো মানুষদেরকে আপনারা সহযোগিতা না করবেন, ঠিক কিনা বলেন? যারা মনে করেন উলামায়ে কেরাম সমাজ পরিবর্তন করবেন, যারা মনে করেন উলামায়ে কেরাম সমাজ থেকে কুফরি মতবাদকে, শিরকি মতবাদকে উপড়ে ফেলে দিয়ে সুন্দর সমাজে গঠন করবেন, আমি ওই সমস্ত ভাইদেরকে বলি যাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা আছে, আমি মনে করি এই সময় আলেমদের সহযোগিতা আপনাদের একান্ত প্রয়োজন, ঠিক কিনা বলেন? একান্ত প্রয়োজন। আমার আব্বাজান বলেন যে সময় বলে দেয় কখন কি করতে হবে, সময় বলে দেয় কখন কি বলতে হবে। এখনই সময় হয়েছে, স্বাধীনতার 53 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাঙালিকে এমন একটি সময় উপহার দিয়েছেন, এখন কথা বলারও সময়, বুঝে নেওয়ারও সময়। কথা বলেন না কেন? এখন কথা বলারও সময়, বুঝে নেওয়ারও সময়। এতদিন পর্যন্ত যারা আমাদের কথাকে বন্ধ করতে চেয়েছিল, এতদিন পর্যন্ত যারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, এই জমিনে আলেমদের রক্ত পড়েছে, এই জমিনে তৌহিদি জনতার চোখের পানি পড়েছে, এই জমিনে ইসলামী আন্দোলনের দিন কায়েমের সৈনিকের রক্ত ঝরেছে। আল্লাহ রাব্বুল আলামিন 17টা বছর পরে সময়টাকে এমনভাবে আমাদের জন্য করে দিয়েছেন, এই সময়ে যদি কিছু না করতে পারি, এই সময়ে যদি কোনো কিছু না বলতে পারি, আমি মনে করি এই নিয়ামত আল্লাহ তাআলা এমনভাবে ছিনিয়ে নেবেন, পরবর্তীতে 40 বছরেও আপনারা কথা বলতে পারবেন না। কাজে এখনই গর্জে ওঠার সময়, এখনই দিন কায়েমের জন্য আমাদের মেহনতের সময়। দলমত নির্বিশেষে যারা আলেমদেরকে, ইসলামকে, দিনকে ভালোবাসেন, এখনই সময় দিন কায়েমের সৈনিকদের পাশে থাকার, এখনই সময় দিন কায়েমের সৈনিকদের সমর্থন করার, এখনই সময় মাজলুমদের পক্ষে থেকে জালেমকে চিরতরে নাস্তা নাবুদ করে দেওয়ার সময়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এই সমাজের ভিতরে যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আখিরাতের ময়দানে আমি শুধু তাদেরকেই ধরব না, যারা প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করার সামর্থ্য থাকা সত্ত্বেও জালেমদের পক্ষে ছিল, মাজলুমদেরকে জালেমের পক্ষে হয়ে শাস্তি দিয়েছে, প্রতিবাদ করে নাই, কাল কিয়ামতের ময়দানে উভয় তরিকার লোককে আদালতে আমাকে দাঁড়াতে হবে। যারা জুলুম করেছিল তাদেরকেও দাঁড়াতে হবে, যারা প্রতিবাদ করি নাই তাদেরকে সহযোগিতা করেছিলাম, সামর্থ্য থাকার পরেও মাজলুমের পক্ষে আমরা থাকতে পারি নাই, তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এই কথাই বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু। এমন ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো যারা ফিতনা সমাজের ভিতরে সৃষ্টি করে আর যারা সমর্থন করে, প্রতিবাদ করে না। আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা জেনে রাখো আল্লাহ পাকের শাস্তি বড় কঠিন। যারা সমর্থন করলে জালেমের, যারা সমর্থন করলে ফিতনাবাজীদের, যারা সমর্থন করলে সন্ত্রাসীদের, কিয়ামতের ময়দানে কিন্তু তাদেরকেও আমার আদালতে দাঁড়াতে হবে। এই কথাটা ভালো করে মনে রাখবেন, ঠিক কিনা বলেন? উদাহরণ, আমাদের সমাজে যদি উদাহরণ দিতে যাই তাহলে অনেক উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারবো। রাস্তার পাশে একটি কুকুর পড়ে মরে আছে, রাস্তার পাশে একটি বিড়াল পড়ে মরে আছে, পচছে, গলছে, এটার দুর্গন্ধ এখন শুধু বিড়াল আর কুকুরের মালিকের নাকেই যাবে, তাই না? হ্যাঁ, গন্ধ বলে কুকুরের মালিকের নাকে গেলাম, বিড়ালের গন্ধ বলে আমি বিড়ালের মালিকের নাকে গেলাম, নাকি এই দুর্গন্ধ সকলের নাকে আসবে? একটু চিল্লায়ে বলেন, কেন আসবে? কুকুরের মালিক তো আমি না,
বিড়ালের মালিক তো আমি না, তাহলে এই দুর্গন্ধ আমার নাকে আসবে কেন? এটার দুর্গন্ধ খুঁজে খুঁজে মালিকের নাকেই যাবে না সবার নাকে আসবে? তাহলে কুকুরের মালিক, বিড়ালের মালিক যদি এটাকে নিষ্কাশনের ব্যবস্থা না করে, কুকুরের মালিক, শিয়ালের মালিক, কুত্তার মালিক, হাতির মালিক যদি এটা নিষ্কাশনের ব্যবস্থা না করে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর রাস্তার ভিতরে এগুলো পড়ছে, গলছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, যেমন এটা শুধু কুকুর আর বিড়ালের নাকের মালিকের নাকে যাবে না, বরং আপনার আমার মতো যেগুলোর মালিক আমরা না, আমাদের সন্তান অসুস্থ হবে, আমরাও অসুস্থ হব, দেশের মানুষ অসুস্থ হবে, দেশের সমাজ অসুস্থ হবে। তাহলে বুঝে নিতে হবে, এই কুকুরের মালিক যদি এটাকে নিষ্কাশনের ব্যবস্থা না করে, মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা না করে, তাহলে সমাজের নীতি নির্ধারক, সচেতন মানুষ হিসাবে, একজন মুসলিম উম্মার দরদি হিসাবে এই দেশকে সুন্দর দেশ গঠন করার জন্য, এদেশের মানুষকে জুলুম থেকে বাঁচানোর জন্য, শিরকে সংস্কৃতি থেকে বাঁচার জন্য, ইহুদি খ্রিস্টানের থাবা থেকে বাঁচার জন্য আমার কাজ হবে ওই কুকুর এবং বিড়ালটাকে যেমন নিজ দায়িত্বে নিষ্কাশনের ব্যবস্থা করা, যাতে এর দুর্গন্ধ থেকে সমাজ পবিত্র হয়, এই দুর্গন্ধ থেকে পরবর্তী জেনারেশন যাতে ঈমান নিয়ে বাঁচতে পারে। ঠিক এমনই ভাবে এতদিন পর্যন্ত কুফরি মতবাদ বাংলাদেশে বাস্তবায়নের জন্য, দাদা বাবুদের শিক্ষা বাংলাদেশে বাস্তবায়নের জন্য যারা এতদিন পর্যন্ত মেহনত করেছিল, ফেতনা সৃষ্টি করতে গেল, তাদের ফেতনার চিকর তুলে দিতে হবে। আর বাংলাদেশে ফেতনা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না, বাংলাদেশে ফেতনা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যুগে 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 ফেতনা হয়েছে, সমাধান করতে চেয়েছেন উলামায়ে কেরাম। কেন উলামায়ে কেরামের ঠেকা লাগছে আপনি বলেন? আমাদের বাংলাদেশে এক এক সময় ফেতনা চালু হয়েছে, এগুলোর সমাধানের জন্য উলামায়ে কেরাম কথা বলছেন কেন? জানি এখন যদি আমরা কথা না বলি তাহলে নীতি নির্ধারক উলামায়ে কেরাম, নবী নাই, সাহাবী নাই, তাবেঈন নাই, খেলাফতের যুগ নাই, এখন আমরা হইলাম নবীদের ওয়ারিস। আমার এই সমাজকে, দেশের মানুষকে শিরকি সংস্কৃতির ওই অপবিত্রতা থেকে, একদম গণতন্ত্রের এই 6 লাভ দমন পীড়নের রাজনীতি থেকে আমাদের এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। চতুর্দিকে ভারত, আর ভারতের দালালি এতদিন পর্যন্ত 17 বছর করে আসতেছে। আমার এই দেশের মানুষ ঈমানকে আমরা কিভাবে হেফাজত করব, আমাদের এই দেশের মানুষকে কিভাবে একদিন কায়েমের পথে একত্রিত করব, যদি এই সমাজকে যদি আমরা এইভাবেই ফেলে রাখি, তাহলে এই সমস্ত দুঃশাসন স্বৈরাচাররা আমাদের দেশের মানুষকে, আমার দেশের সন্তানকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন কায়দায় যেভাবে কুফরি মতবাদ আমার দেশে চালু করতেছে, এখনই আলেমদের যদি কথা না বলি তাহলে এটার হিসাব যেমনটা তেলাওয়াত করেছিলাম, এমন ফেতনা থেকে বেঁচে থাকো। যারা ফেতনা তৈরি করলো এদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না? সমাজের মধ্যে যারা জুলুম বাস্তবায়ন করলো, ইসলাম এবং দিন বিদ্বেষী সংবিধান যারা সমাজের ভিতরে বাস্তবায়ন করতেছে, এদেরকে যদি আমরা দমন না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। বিদায় আমাদের কথা বলতে হয়। কেন বলতে হয় বুঝতে পারছেন তো? এই দেশে মুড়ে মুড়ে মূর্তি দিতে চায়, মূর্তি ভাস্কর্য হারাম না হালাল? এদেশে আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ, আমাদের সন্তানরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, এদেশের মুসলমানের সন্তানগুলো প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত পড়বে, সকলেই তো মাদ্রাসায় পড়বে না, সকলেই তো আলেম হবে না, সকলেই তো হাফেজ হবে না। তাহলে আমার এই সন্তান যখন স্কুলে যাবে, স্কুলের গোড়ার ভিতরে শিরকি সংস্কৃতি, মূর্তির উপাসনা, ট্রান্সজেন্ডার, নারীর স্বাধীনতার নামে মেয়েদেরকে কখনো ছেলের পরিচয় দিতে চাবে, ছেলে অনেক সময় এই সমস্ত লেখাপড়ার কারণে নিজেকে মেয়ে দাবি করবে। এইভাবে যখন আমার সমাজ, আমার সন্তান, আমি আওয়ামী লীগ বিএনপির সন্তান বলতেছি না, সকলের সন্তান যখন স্কুল ভার্সিটিতে হাই স্কুলে পড়বে, এমনকি আলিয়া মাদ্রাসায় পড়বে, যেমন ওগুলো যেহেতু সরকারের নির্দেশনায় চলে, এইভাবে যদি আমার এই কোমলমতি বাচ্চাদের শিক্ষা ব্যবস্থায় যদি নাস্তিকবাদী শিক্ষা দেওয়া হয়, এদেশের সন্তানগুলো নাপাক হবে, মূর্তি পূজারী হবে, ভাস্কর্য পূজারী হবে, এক সময় আলেম বিদ্বেষী করে নাস্তিকতার শিক্ষা নিয়ে আলেমদেরকে দমন করার চেষ্টা করবে। ঠিক কিনা বলে? তখনই আমাদের কথা বলতে হয়। আমরা
যখন যা বলতে হবে তো বলি, একটু অগ্রিম চিন্তাও আমরা ওলামায়ে কেরাম করি। আমরা জানি জুলুম কখনো কল্যাণ বয়ে আনে না, আমরা জানি জুলুম কখনো শান্তি বয়ে আনে না, কিন্তু যারা জুলুম করে অত্যাচার করে তারা মনে করে এত অত্যাচার করলাম আমরাই তো রইলাম, হুজুরদের দোয়া কই গেল, হুজুরদের দোয়া এখন কবুল হয় না, যদি কবুলই হইতো রাত্রে রুত্রে কত কাম ঘটাইতেছি আমরাই তো রইছি। কথা বলে না কেন? এত আকাম কুকাম করি, এত আকাম কুকাম করি, দিনের কাজ রাতে করি, মরে গেছে তার নামও দিয়ে দেই ব্ল্যাক লিস্টে, থানার লিস্টিতে, এত আকাম কুকাম করি রইছি তো, হুজুরদের দোয়া কবুল হয়। এই যে যে চিন্তাধারা, প্রশ্নের উত্তর পাইছেন কিনা? হ্যাঁ, 41 সালের কাম কত সালে হয়ে গেছে? একটু সময় লাগছে। কি লাগছে? একটু সময় লাগছে। কারো 9 বছর সময় লাগছে, আর 17 বছর লাগছে, কিন্তু পতন হয়েছে তো। মনে থাকবে, শিক্ষা গ্রহণ করা যাবে এখান থেকে, এখান থেকে বোঝা যাবে না পরবর্তীতে দেশ কাদের হাতে দিতে হবে, বুঝতে হবে না পরবর্তীতে কাদের পাশে দাঁড়াতে হবে, বুঝার আর কোনো বাকি আছে? আরো কান ধরে বুঝাই দিতে হবে আমাদের, বলেন আরো বুঝাই দিতে হবে। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس هدى وموعظة للمتقين। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন জনপদ ঘুরে ঘুরে তোমরা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ও নবী সমাজের ভিতরে ঘুরে ফিরে আপনি দেখবেন একদম ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, আবু জাহেল, উতবা, সাইবা থেকে শুরু করে যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের চিহ্ন আমি কোরআনুল কারীমের ভিতরে লিখে দিছি। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ বলেন, ফেরাউন তো কিন্তু অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, ক্ষমতাকে পাকাপুক্তা করার জন্য যুবক ছেলেদেরকে হত্যা করেছে, ক্ষমতাকে পাকাপুক্তা করার জন্য গর্ভবতী নারীদের গর্ভপাত করিয়ে ছেলে সন্তানদেরকে হত্যা করে মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিল। আল্লাহ বলেন, জালিকা বালাউম মির রাব্বিকুম আযীম, এটা হলো আমার প্রভুর পক্ষ থেকে একটা পরীক্ষা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, বনি ইসরাইল পর্যন্ত 70 বছর পর্যন্ত পরীক্ষা দিয়েছিলেন, জুলুম এবং অত্যাচার সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি ইসরাইলের রক্ত মাটিতে পড়েছে, আল্লাহওয়ালাদের কান্নার পানি যখন জমিনের ভিতরে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা চিন্তা করো না, ফেরাউনের সময় শেষ হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাকে পতন দিব, অচিরেই পানিতে ডুবাই আমি তারে মারব। এইভাবে যুগে যুগে ইতিহাস যদি বলতে চাই তাহলে অনেক ইতিহাস বলতে যাব, কিন্তু অতটুকু ইতিহাস আমি বলার জন্য বলি নাই। শুধু এতটুকু মনে করবেন, যারা জুলুম করে ক্ষমতায় বসে নিরীহ মানুষের উপর অত্যাচার করে, যারা ক্ষমতাকে পাকাপুক্তা করার জন্য দলমত বিরোধী দলের পক্ষের নেতাদেরকে নিষ্পেষিত করার জন্য তার প্রতিবাদী কণ্ঠকে যারা রুদ্ধ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ছাড় দেই কিন্তু চিরকালের জন্য ছেড়ে দেই নাই। এদেশের আলেমদের টুটি ধরে ফেলা হয়েছিল, এদেশের স্বাধীনতা মানুষের টুটি ফেলে ধরা হয়েছিল, এদেশের ইমামদেরকে খুতবার বয়ানে কথা বলতে দেয় নাই, এদেশের বক্তাদেরকে মাইকের সামনে কথা বলতে দেয় নাই, এদেশের আলেমদেরকে চুরির মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া, রাজাকার বানায়া, আরো নির্লজ্জকার বিভিন্ন দর্শনের মিথ্যা মামলা দিয়া এত অত্যাচার করছেন। আল্লাহ বলেন, করেন, করো করো করো। আলেমদের কান্না যখন, আল্লাহওয়ালাদের রক্ত যখন, দিন কায়েমের সৈনিকদের যখন রক্ত পরিপূর্ণভাবে এই জমিন গ্রহণ করবে, আমি আল্লাহ তাআলা কাকে দিয়ে পতন দেব তুমি বুঝতেই পারবা না। আল্লাহ তাআলা প্যান পরা এই সমস্ত কোমলমতি নাবালক ছেলের প্রতিবাদ দিয়া জালেমের মসনদ খান খান করে দিচ্ছে। যারা শুধু মোবাইল নিয়ে পড়ে থাকতো, যারা প্যান্ট আর শার্ট আর ফ্যাশন, এই সমস্ত ছেলেরা জেগে উঠেছে। আল্লাহ বলেন,
আলেমরা প্রতিবাদ করতো, তাদের বন্ধ করে রাখছস। মসজিদের খতিবে হক কথা বলতো, তারে বন্ধ করে রাখছস। বয়ানের ভিতরে লিস্টি করছস 113 জনের মতো, এই সমস্ত আলেম ভালো মানুষদের কথা বন্ধ করে দিছস। আমার আরো অনেক মাখলুক আছে, ওডি দিয়ে তোরে সাইজ করমু, এই জন্য এমন সাইজ করছেন। শেষে বলছেন বঙ্গভবনের দরজা খোলা, আল্লাহ বললাম টাইম শেষ, আলাপ আর চলতো না, টাইম শেষ। ইহুদি পণ্ডিত বলছে, ফেরাউন অনেকদিন তো খাইলা, কিন্তু আঙ্গুর কিতাবে আছে এমন একটি ছেলে এখন দুনিয়াতে আসবে, যার নাম হবে মুসা। তোমার সিংহাসন শেষ হয়ে যাবে, বনি ইসরাইল তোমার হাতে থাকবে না, বনি ইসরাইল এখন মুসার অনুসারী হয়ে যাবে। এদেশের মানুষ স্বাধীনতা পাবে, এদেশের মানুষ উন্মুক্তভাবে বাঁচতে পারবে, গোলামের জিনজির, গোলামের হাত তস্তত হয়ে যাবে। স্বাধীনতার মাধ্যমে এদেশের বনি ইসরাইলরা এখন বসবাস করবে। এই ছেলে খুব তাড়াতাড়ি দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, পারলে তুমি তাড়াতাড়ি ঠেকাও। ফেরাউন চিন্তায় পড়ে গেছে, যেহেতু ইহুদি পণ্ডিত বলছে ইনজিলের ভিতরে আছে, তাহলে তো এগুলো দমন করতে হবে। প্রথম 1 নাম্বার উনি বলল, ওই আমার সেনাবাহিনীরা শুনো, ছোট ছোট বাচ্চা যেথায় পাবে তাদেরকে সেটাই হত্যা করবে, এবং যে সমস্ত মেয়েরা গর্ভবতী রাজ্যের পক্ষ থেকে ধাতি নিযুক্ত করে গর্ত খনন করে গর্ভবতী মহিলাকে পেটে লাথি মেরে দাঁড় করিয়ে, যদি ছেলে বাচ্চা হয় তাহলে তাকে কূপের ভিতরে ফেলে দিবে, আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তারা লালন পালন করবে। 3 নাম্বার, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীদেরকে ছুটি বন্ধ করে দাও। বুঝতেছেন তো? হ্যাঁ, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীর ছুটি বন্ধ। কেন? এরা বাড়িতে যাব, নিজের স্ত্রীর সাথে আলিঙ্গন করব, কখন জানি মুসা দুনিয়া এসে যায়। আর সেনাবাহিনীদের এত পরিমাণ বোঝা উপরে দেও যাতে তাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, বাড়িতে যেতে না চায়, অসুস্থ হয়ে যায়। কাজে মুসা যে কখন চলে আসবে স্বামী স্ত্রীর মিলনে, এটা তো আর আমি জানি না। আর প্রত্যেকটা বাড়ির দরজায় পাহারাদার লাগায় দাও, যাতে স্বামী স্ত্রী একই খাটে না থাকতে পারে, বাচ্চারা আছে থাকে। এত কিছু করলো। আল্লাহ বলে, আরে ফেরাউন, আমি তো প্রভু, তুই তো মিথ্যা প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন জানেন? সেনাবাহিনীর ভিতরে রাজপ্রাসাদ পাহারা দিত মুসা আলাইহিস সালামের আব্বাজান, ওই জায়গায় রাত্রিবেলায় তার ঘর পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসার আম্মাজানের ভিতরে জৈবিক চাহিদা জাগায় দিয়েছেন। জৈবিক চাহিদা যদি একবার জাগে, কোনো বাধা মানে না, ঠিক কিনা বলেন? জৈবিক চাহিদা যদি জাগে, কোনোভাবেই আপনি দমন করতে পারবেন না, আপনার লুক লাগবেই। যে মুসা আলাইহিস সালাম এর আব্বাজান উনার ফেরাউনের বাড়ি পাহারা দেয়, মুসা আলাইহিস সালামের আম্মাজান রে কুদরতিভাবে একদম ফেরাউনের বারিন্দায় নিয়ে দিছে। ওই জায়গায় তারা হাসি খুশি আনন্দ ফুর্তি করছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বীর্য আল্লাহ তাআলা তার মায়ের রেহেমে পাঠিয়ে দিছে। দমন করতে চাইছিল না? দমন করতে চাইছিল তো। সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তাদের কেমন বুঝা চাপিয়ে দিচ্ছে যাতে ভবিষ্যতে মুসা দুনিয়াতে না আসতে পারে। হতে পারে এই সমস্ত যুবকরা মুসা হয়ে যেতে পারে, দুনিয়া এসেও যেতে পারে। এই সমস্ত ছোট বাচ্চাদেরকে হত্যা করা হলো, গর্ভপাত করিয়ে গর্ভ নষ্ট করা হলো। এত অত্যাচার নির্যাতন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে এনেছিলেন এবং তার মাধ্যমে ফেরাউনের মস্তক তছনছ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতাকামীকে বিজয় দান করেছিলেন। এদেশের মানুষদেরকে, বনি ইসরাইলদেরকে স্বাধীনতার মালা পরিয়ে ফেরাউনকে নদীতে চুবাইয়া পেট খাওয়ায়া চিরকালের জন্য নাস্তানাবুদ করে দিয়েছেন। ঠিক এমনই ভাবে ইসলামপন্থীদেরকে বাধা দেওয়ার জন্য আলেমদেরকে জেলখানায় বদ্ধ করা হয়েছে। ইসলামী দিন কায়েমের জন্য যে ছেলেগুলো রাষ্ট্র পরিচালনা করার জন্য, দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা মেহনত করেছে, এদেরকে মিথ্যা মামলা দিয়ে, দর্শনের মামলা দিয়ে জেলখানায় আবদ্ধ করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানিয়ে এদেশের আলেমদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছে। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর জেলখানায় বন্ধ করে রেখেছিল। এদেশের মানুষের কোনো কথা বলার অধিকার ছিল না। আল্লাহ বলেন, ও জালেম, মনে রাখিস, এদেরকে দিয়ে তোর পতন করাবো না, ওই প্যান্ট শার্ট পরিয়ে দিয়ে তোর পতন করাবো। যখন মুসা আলাইহিস সালাম আইসে গেছেন, লম্বা ঘটনা, এখন নবী হইছেন, এখন স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করছেন। মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলের উপর অত্যাচার শুরু হয়ে গেছে।
অনেক দিন পর্যন্ত কিন্তু ছিল। দীর্ঘকাল পর্যন্ত কেউ যদি রাজ্য পরিচালনা করে তাহলে তার মাথা খারাপ হয়ে যায়। মানুষকে মানুষ মনে করে না, দেশের সম্পদ নিজের সম্পদ মনে করে, দেশটা নিজের বাবার মনে করে, দীর্ঘদিন থাকার কারণে এবং ভবিষ্যতে এমন স্বপ্ন সে দেখতে থাকে যে স্বপ্নের কারণে ভালো মানুষকেও হত্যা করে, খারাপ মানুষকেও হত্যা করে, আল্লাহ এবং রাসূলের অনুগত থেকে দূরে চলে যায়। এবং এই দেশ, এই সমাজ যে সকলের সমান অধিকার, এই দীক্ষাতা, এই শিক্ষাতা তার মাথায় থাকে না। এখন ফেরাউন, হযরত ফেরাউন মুসা আলাইহিস সালাম রে দৌড়ান শুরু করছে বনি ইসরাইল নিয়ে। আল্লাহ বলেন শেষ সময়, কই যাও, তোমার পতন আসবে, যাও বনি ইসরাইলের পিছে দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে হিজরত করতে বললেন, নদীর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে দিলেন। ফেরাউন কি জানতো না এই নদীর মাঝখানে তো কখনো রাস্তা ছিল না, এই নদীতে তো আমি অনেক গোসল করেছি, এই নদীতে তো আমি অনেক কিছু শূন্য পরিচালনা করেছি, এই নদীর পাশে তো আমি অনেক জীবন অতিবাহিত করেছি, এই নদীর মাঝখান দিয়ে তো রাস্তা ছিল না, রাস্তা হইল কেন এটা সে বুঝতে পারে নাই, মাথায় ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন কেন মাথায় ছিল না? এতদিন পর্যন্ত যে জুলুম অত্যাচার করেছে তার মাথা থেকে এটা উঠে গেছে যে পতন যে আমার একদিন হবে, এটা তার মাথায় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লক্ষ্য করে বলে, ফেরাউন তোরে কিন্তু একটা স্বপ্নে দেখাইছিলাম, মনে আছে? কি স্বপ্ন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে স্বপ্ন দিয়াও হেদায়েত দিতে চান। জালেম অত্যাচার যারা হয় স্বপ্ন যুগেও আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান, কিন্তু জালেমরা ওই স্বপ্ন বুঝেও না, হুজুরদের কাছে জিজ্ঞাসাও করে না। দেখবেন এমন স্বপ্ন আমরা দেখছি মনে আছে, কিন্তু পরে মনে নাই। যখন স্বপ্নের কাজ হয়ে গেছে, ঘটে গেছে, আহা এই স্বপ্ন তো আমি অনেক দিন আগে দেখছিলাম গো, এটা তো আমি ভুলে গেছিলাম। হয় কি হয় না? কথা বলেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন বালকের সুরতে যাও, ঘুমের ঘরে ফেরাউনকে একটা ফতোয়া জিজ্ঞেস করো। কি ফতোয়া? ফতোয়া হইল, আচ্ছা ফেরাউন বলো তো, কোনো গোলাম যদি মুনিবের বিরোধিতা করে তার শাস্তি কি? তখন ফেরাউন বলেছিল, আমি তো এই দেশের রাজা, আমার ফয়সালা হলো কোনো গোলাম যদি যে কোনো গোলাম যদি মুনিবের বিরোধিতা করে তাহলে তার শাস্তি হলো পানিতে ডুবায় মারা। কি স্বপ্ন দেখছে? কোনো গোলাম যদি মুনিবের বিরোধিতা করে তার শাস্তি কি? কথা বলেন, পানিতে ডুবায় মারা। ফয়সালা দিছে কারা? ফেরাউনে। ফয়সালাটা কিভাবে দিছে? স্বপ্ন যুগে, ঘুম ভেঙে গেছে, কিন্তু এটা তার মনে আসছিল না। দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার করলে, নির্যাতন করলে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমেই বলছে, বালক তখন বলছে আমার এই কাগজের ভিতরে সিগনেচার করো। তখন ফেরাউন স্বপ্ন যুগে সিগনেচার করেছিল, জিব্রাইল আলাইহিস সালাম বালক হিসেবে গেছিলেন, আজরাইল আলাইহিস সালাম এটারে উনি রেখে দিয়েছিলেন। যখন এই নদীর মাঝখানে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়ে পার হয়ে গেছেন, ফেরাউন তার দলবল নিয়ে যখন নদীর মাঝখানে চলে গেছে, চতুর্দিক দেখুন পানি মিশে গেছে, এখন সে হাবুডুবু খাইতেছে, পানি খাইতেছে, একবার উপরে যায়, একবার নিচে আসে, একবার উপরে যায়, একবার নিচে আসে, তখন তার ওই স্বপ্নের কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এতদিন পর্যন্ত আমি তো সেই গোলাম, মুনিবের বিরোধিতা করেছিলাম, বনি ইসরাইলকে করায়ত্ত করার জন্য বছরের পর বছর জুলুম করেছিলাম, অত্যাচার করেছিলাম। আমি তো সেই গোলাম, মহান প্রভুর মনিবের সাথে বেয়াদবি করেছিলাম, আর আমি তো সেখানে সিগনেচার দিয়েছিলাম গোলাম যদি মনিবের বিরোধিতা করে তার শাস্তি হলো পানিতে ডুবায় রাখা। তখন আজরাইল আলাইহিস সালাম তার চোখের সামনে এই রুমালটা ধরছেন। ফেরাউন দেখছেন এই সিগনেচারটা তোমার কিনা? এটা তো আমারই। কুফু, তাহলে আপনি কিসে ছিলেন? এখন যখন নেতা পানি খায় আবার নিচে যায়, এখন দেখছে বেকায়দায় পড়ছে, এখন আর বাঁচার কোনো সুযোগ নাই। তখন বলতেছে আমানতু বিরব্বি মুসা, আমি মুসা এবং হারুনের রবের প্রভুর উপর আমি ঈমান আনতেছি। আল্লাহ বলেন ও জিব্রাইল আর সময় দেশ না, আজরাইল তার মুখের ভিতরে পেক মার, যাতে আমার নামটা ঈমানটা পর্যন্ত না আনতে পারে। ফয়সালা হয়ে গেছে তো? হয়েছে। আল্লাহ বলেন একদম কিয়ামত পর্যন্ত তোরে শিক্ষা দেওয়ার লাগে তোরে আমি জীবিত, আপনার মৃত রাখবো ঠিকই, পুষবে না, গলবে না, এখান থেকে সকলে শিক্ষা গ্রহণ করবে। ফেরাউন এত শক্তিশালী হওয়ার পরেও বাঁচতে পারে না। এখন যখন আঙ্গর আপা একটু খুললেই কই,
আঙ্গর আপা যখন দেখছে এখন আর বাঁচার রাস্তা নাই, এখন আর জাগার রাস্তা নাই, এখন তো আমি শেষ, এখন ধুম বন্ধ হয়ে গেছে। দেখছেন নি? কথা কয় না, দেখছেন? এখন আর দুমায় না, দেখছে রাস্তা বন্ধ, এখন আর ঈমান আনার সুযোগ নেই। এখন এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার পর্যন্ত মুখটা নাই। তখন সে কি করলো? আমার বঙ্গভবনের দরজা খোলা। কি খোলা? যে কোনো সময় তো তারা আমার সাথে কথা বলতে পারে। একটা অভিমানী কথা আছে না, না করছে কেডা, কথা বললেই তো পারে। বঙ্গভবনের দরজা খোলা। আল্লাহ বলে সময় ওভার, ডেট ফেল, আর কথা চলতো না। ঠিক কিনা বলে? আর জোরে বলে না, আর কথা চলবে না, সময় শেষ, ডেট ওভার। অনেকবার সুযোগ দিয়েছিলাম, এদেশের আলেমদের উপর নির্যাতন করেছিলে, শাপলা চত্বরে হাজার হাজার ছাত্রদের মায়ের বুক খালি করে এদেশের মানুষের আলেমকে পঙ্গুত্ব করে চোখ এবং বুলেট দিয়ে জাজদা করে দেওয়ার পরে এদেশে জামাতে ইসলামের আমার ভাইদেরকে, এদেশে ইসলামী আন্দোলন চরমনায় যত ইসলামী দলের দিন কায়েমের সন্তানরা যখন রাস্তায় প্রতিবাদ করেছিল, তোমাকে হেদায়েত দেওয়ার জন্য, বুঝার জন্য, তুমি এটাকে জঙ্গি বলে, উগ্র বলে, সন্ত্রাসী বলে আমাদের মায়ের বুক খালি করেছো। ভাইয়ের রক্তে এই জমিনে পড়েছে। আলেমদেরকে মিথ্যা ফাঁসির মঞ্চে দাঁড় করায়া নিজের হাতে মানুষদেরকে জবাই কইরা ডেট ওভার করে ফেলেছো। এখন আর তোমার সাথে এদেশের মানুষ কথা বলতে চায় না। এখন আর এদেশের মানুষ তোমার সাথে কথা বলতে চায় না। তুমি কথা বললেও তো লাভ হবে না। ফেরাউন যেমন বলছিল, আল্লাহ আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা আর হারুনের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে ডেট ওভার। ও আজরাইল, পেট নিয়ে তার মুখের ভিতরে দে, এখন আর সুযোগ নাই। আমি ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সুযোগ দিয়েছিলেন, আমরা বুঝতে পারি নাই। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে পরিমাণ জুলুম এবং অত্যাচারের শিকার আমরা হয়েছি, এই জুলুম এবং নির্যাতনের ইস্তিলাম হওয়ার পরে আল্লাহ বলেন এখন ডেট ওভার হয়ে গেছে। এই রক্ত পেয়েছে এই জমিন আল্লাহওয়ালাদের, রক্ত গ্রহণ করেছে এই জমিন আল্লাহওয়ালাদের, চোখের পানি গ্রহণ করেছে এই জমিনে। কাজে এই জমিন ইসলামের ঘাঁটি হবে, সন্ত্রাসীদের ঘাঁটি কখনো হবে না, সন্ত্রাসীদের ঘাঁটি কখনো হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, বিশ্বের মুসলিম মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত। মোহতারাম হাজিরিন, কি স্লোগান বুঝবো জীবনে? নৌকার ধানের শীষ কইছি তো, শিগাউল লাগবে করে, ঠিক কিনা বলেন? নৌকার ধানের শীষ করতে করতে এটা মনে করছে এটা বাপ দাদার দল, এটা করতেই হবে। বাবে করতো নৌকা, ছেলে করে নৌকা, নাতিনে করে নৌকা, কয় আমার দাদার দল, এটা আমি কিভাবে ছাড়ি? ভাবে করছেন দানের শীষ, পোলাও করে দানের শীষ, ফটুয়া আছে ঘরের ভিতরে, বংশা পরাক্রমায়। এখন আর এই দলের মায়া মহাব্বত ছাড়তে পারে না, কলজা ফারফার হয়ে যায়। তো এই দেশে আমাদের নীতি আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমরা এই দেশে এই আদর্শ সেই আদর্শ বাস্তবায়ন করব, কখনোই বলে না এই দেশটা আমাদের, এই দেশটা মুসলমানের। আমি একজন মুসলমান, যে কোনো দল করি না কেন, এই দেশে আসলেই ইসলামিক খেলাফত কায়েম করারই দরকার। এটা একটা ফরজ বিধান, এইটা অধিকাংশের মানুষের ভিতরে নাই। এই জন্য বুঝে না, স্লোগান বুঝে না, কথা বলে না কেন? মনে রাখবেন, জুলুম এমন একটি গুনাহ, জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিন, জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সমস্ত দরজা বন্ধ করে দেন, সমস্ত দরজা। এই দেশে শুধু জুলুমই হয়েছে, কেউ 7 বছর, কেউ 9 বছর, কেউ 17 বছর, শুধু আমরা জুলুমই হয়েছে এই দেশে। এই জন্য এই দেশে শান্তি পাওয়া যায় না, এই দেশে সোনার ছেলেরা ঘোরে না, এ দেশে আলেমরা কথা বলার সুযোগ পায় না। এদেশে ইসলামী খেলাফত কায়েমের জন্য যখন আপনার দুয়ারে যায়, তখন আপনি বলেন রাজনীতি তো ভালো লোকে করে না, রাজনীতি তো, তাহলে আমার নবী ভালো আছেন না, নাউজুবিল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম ভালো আছেন না, সব ভালো আপনি। এই চেয়ার, এই বুটাবুটি তো সেটা তো হুজুরা তো খুব খারাপ কাজ। হাই হাই, হুজুর এটা নষ্ট হয়ে গেছে, হুজুর এটা পথভ্রষ্ট হয়ে গেছে। হয়েছে কিনা দেশে?
ইংরেজরা আমাদের এই দেশের সংবিধান এমনভাবে রচনা করেছে, ইংরেজরা চিন্তা করে মুসলমানেরা দেশ ছেড়ে দিলাম, কিন্তু 511টা আইন করে গেলাম, তোরা জীবনও মুসলমান হয়ে মরতে পারবি না, জীবনও আলেমদেরকে কদর করা শিখবি না, এদেশে ইসলামী খেলাফত কায়েম করতে গেলে তোরা মুসলমানেরাই আরেক প্রকার মুসলমানদেরকে বাধা দিবি। এই নিয়ম কানুন ইংরেজরা আমরা করে গেলাম। এখন যে আমাদের মাহফিলে বাধা দেয় কারা? ইহুদি খ্রিস্টান না মুসলমান? মুসলমান। ইনু মেনু সুনু কুনু পেনু। হ্যাঁ, এদেশে আলেমদেরকে কথা বলার উন্মুক্তভাবে মাইক কেড়ে নেয় আরেকজন মুসলমানের সন্তান। এদেশে মসজিদ মাদ্রাসায় কমিটি মুক্ত হয়ে খতিবদের চুলে ধরেছে, খতিবদের মুখে ধরেছে আরেকটা মুসলমানের সন্তান। এদেশে আলেমরা মাহফিলে কথা বলতে চেয়েছে, মাইক কেড়ে নিয়েছে নামদারি আরেকজন মুসলমানের সন্তান। ইহুদি খ্রিস্টান আর মূর্তি পূজকরা আমাদের মাইক কেড়ে নেয় নাই, ঠিক কিনা বলেন? কি শিক্ষা দিছে ইহুদি খ্রিস্টানরা? দেখছেন, তোরাই মরবি, তোরাই ঠেলবি, আঙ্গরে দুষিস না, বুড়াই দিয়া গেলাম সংবিধান। এখান থেকে আমাদের উঠে আসতে হবে, ঠিক কিনা বলেন? জুলুম করলে আপনারা তো লেখাপড়া করেন কিন্তু মনে রাখতে পারেন না। আপনারা জানেন প্রাইমারিতে যারা পড়ছেন, এখন এই সিলেবাস নাই, রহমাতুল্লাহ আলাইরা সব সিলেবাস উল্টাপাল্টা করে বলছে, ঠিক কিনা বলেন? রহমাতুল্লাহ আলাইরা তো চিনেন, রহমাতুল্লাহ আলাইরা এরা সব শেষ করে দিছে আমাদের দেশ, যাতে এদেশ ইসলাম না বুঝে, এদেশের মানুষ যাতে ইসলামের সাথে সম্পর্ক না থাকে, এদেশের যুবকদের কলিমানা আমার মেয়ে ছেলেদের সম্পর্ক যাতে ইসলামের সাথে না আসে, এই জন্য ভারত থেকে কিতাবাদি বই আইনা সব আমাদের সংবিধান একেবারে দিয়া আঙ্গরে মূর্তি পূজাকের গুলামি বানানো শুরু করছিল, ঠিক কিনা বলে? গুলামি বানানো শুরু করছিল। এদেশের আলেমরা ভাবলো হায় হায়, এদেশের মুড়ে মুড়ে যদি মূর্তি থাকে, এদেশের সিলেবাসে যদি মূর্তি সংস্কারের কথা থাকে, এদেশে যদি ভাস্কর্যের আরাধনা করা হয়, এদেশের সংবিধানে যদি বিসমিল্লাহ তুলে দেওয়া হয়, এদেশের সংবিধানে যদি আলেমরা কোনো কথা না বলতে পারে, ধর্ম রাজনীতি যদি বন্ধ করে দেওয়া হয়, ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদী উগ্রবাদী বলে এদেরকে যদি ট্যাগ লাগিয়ে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত যদি এদেরকে দাঁড় করে দেওয়া হয়, তাহলে আমরা রহমাতুল্লাহ আলাইরা 41 সাল পর্যন্ত থাকতে পারবো। এই প্রেসক্রিপশনটা ভারত থেকে আমদানি, এটা কামলা বেডি আসিল, কি বেডি? কামলা বেডি, আঙ্গুর প্রধানমন্ত্রী আসিল না। আরে যদি থাকতো তাহলে তো ভালোবাসা থাকতো। এদেশ মানুষ আমার পিতা স্বাধীন করছে, আমার পিতার মানুষ এই লোকগুলো, এদেশের আমাদের সম্পদ, এদেশের মানুষ আমার ভাই আমার বাবা। এই কামলা বেডি মনে করে, এইটা মনে করে নাই। কামলা বেডিরা যা খুশি মালিকে তাই হয়েছে। কামলা বেডি আসিল, এদেশের প্রধানমন্ত্রী ছিল না। প্রধানমন্ত্রী হলে তো ন্যূনতম এই ভালোবাসা থাকা দরকার। আরে যে বিয়ে আমার আলেমরা পড়াইলো, সে আলেমের গুলে আমি কিভাবে গুলি মারি? আমার এই সন্তানগুলো স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছে, কিভাবে আমি হেলিকপ্টার থেকে পানির কথা বলে গুলি মেরে এই হাজার হাজার ছাত্রদেরকে আমি হত্যা করলাম, একদম মুগ্ধ থেকে শুরু করে এদেশের অনেক ছেলেফেলেদেরকে, স্কুল ভার্সিটির আলেমদের, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সকলেইকে হত্যা করলাম। কেন? সে কামলা বেডি আসিল, দেশের প্রধানমন্ত্রী আসিল না। মোহতারাম হাজিরিন, আমি যে ঘটনা বলতে চাই, এই প্রাইমারি স্কুলে আমরা যখন পড়ছিলাম তখন একটা গল্প ছিল, সভ্য অসভ্যর গল্প, ৫ম শ্রেণীতে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে। আবার আমরা এই মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় বিশেষ জামাতে আমাদেরকে এখনো পড়া হয় সভ্য অসভ্যর গল্প। এই গল্প থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। এশিয়ার রাজা রাহমান রাজা, সে ইউরোপ দখল করবে, এশিয়া দখল করা শেষ, একটু জালেম আছিল আর কি, বুঝতে পারছেন তো? ইউরোপ দখল করবে। এখন তো 8 ঘন্টায় চলে যাওয়া যায়, 10 ঘন্টায় চলে যাওয়া যায়, কিন্তু আগে তো পানি পথে যাইতে হইতো। এখন তো ছুমাইরা গুলিও করা যায় না, তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হয়েছে, পানি পথে যেতে হয়েছে, হাইটা যেতে হয়েছে, লঞ্চ দিয়া যেতে হয়েছে, পাহাড়ে পাহাড়ে সোয়ার হইয়া উটের উপর সোয়ার হয়ে যেতে হয়েছে। এখন এশিয়ার রাজা রাহমান রাজা লঞ্চ পথে শূন্য নিয়া সমুদ্রের মাঝখানে নোঙ্গর গেড়ে ইউরোপের রাজা বাহমান রাজার কাছে চিঠি পৌঁছাইছে। এখন আগের যুগে নীতিমালা ছিল যে আমি এশিয়ার রাহমান রাজা, আমি এশিয়া থেকে ইউরোপে এসেছি, আমি তোমার দেশ দখল করতে চাই, আমি তোমাকে পয়গাম দিলাম, ইচ্ছে করলে তুমি আমার সাথে যুদ্ধ করতে পারো, না হলে ট্যাক্স দিয়া তোমার দেশ তোমার কাছে থাকবে, প্রতি বছর ট্যাক্স আমার বাড়িতে পাঠাতে হবে, সন্ধি করতে হবে, তুমি কোনটা রাজি আছো বলো। ইউরোপের রাজা চিন্তা করে আমরা হইলাম সাধারণ মানুষ,
আমরা ছোটোখাটো মানুষ, লেখাপড়া নাই, এত সম্পত্তিও নাই, এত শূন্য সমন্তও তো আমার কাছে নাই। কাজেই যুদ্ধ করার চাইতে কি দরকার? যুদ্ধ করলে তো শূন্য মারা যায়, যুদ্ধ করলে তো দেশের অনেক ক্ষতি হয়, যুদ্ধ করলে তো অনেক মানুষের প্রাণহানি হয়, সন্তান হারা হয়, পিতা হারা হয়। কাজেই এই দেশে যুদ্ধের কোনো প্রয়োজন নেই। যেহেতু যুদ্ধ করে আমি তার কাছে পারবো না, কাজেই তার সাথে সন্ধি করাই আমার ভালো। উনি প্রস্তাব দিলেন যে আমি সন্ধি চুক্তি গ্রহণ করলাম, আপনি আমার এলাকায় মেহমান হতে পারেন। এরপরে এশিয়ার রাজা ইউরোপের রাজার বাড়িতে গেলেন, রাজদরবারে গেলেন, মেহমান হলেন। চলতেছে চলতেছে হাসি খুশি, সব কিছু সুন্দর। একদিন এশিয়ার রাজা ইউরোপের রাজাকে বলে, বন্ধু সবই কিছু দেখলাম, কিন্তু একটা জিনিস আমার মনের আকাঙ্ক্ষা ছিল, সেটা আমি দেখতে পারতেছি না। যেহেতু নির্দিষ্ট সময়ের জন্য তোমার এলাকায় এসেছি, আমার এশিয়া চলে যেতে হবে, আমার রাজ্যের হালচাল তো আমি জানি না। তবে আমার একটা আক্ষেপ ছিল, তোমার এই দরবারে রাজ্য বিচার কেমন করা হয়, তুমি বিচার কিভাবে করো, এটা তো আমি দেখতে পারলাম না, এটাই আমার মনের আকাঙ্ক্ষা। এবার ইউরোপের রাজা বলে, বন্ধু আরো কিছুদিন থাকো, যদি কোনো বিচার আমার দরবারে আসে তাহলে আমি কিভাবে বিচার করি এটা তুমি দেখতে পারবা। আল্লাহ তাআলার কি মহিমা, একটা বিচার কয়দিন পরে রাজদরবারে আসছে, হলো জমিন সংক্রান্ত। কি সংক্রান্ত? জমি। এক ব্যক্তি জমিন বেচছে, আর এক ব্যক্তি জমিন কিনছে। এখন যে ব্যক্তি জমিন ক্রয় করেছে, সে হাল চাষ করতে যায় একটা মতির টুকরা পাইছে, স্বর্ণের টুকরা পাইছে। সুবহানাল্লাহ। পাইলে সাধারণ মানুষ, একদম সহজ সরল মানুষ, ক্ষেত কামারে যারা কাজ করে দেখবেন আসলে তারা সহজ সরল হয়। এখন এই স্বর্ণের টুকরা যে কাছ থেকে জমিন কিনছে তার বাড়িতে হাজির হয়ে গেছে, বলতেছে, ভাই এই যে দাও তোমার জমিন তো আমি কিনছিলাম, হাল চাষ করতে যাই এই স্বর্ণের টুকরাটা আমি পাইছি, ধরো তুমি নেও। সুবহানাল্লাহ কইতেন না? আপনি দিবেন? আপনারা দিবেন কোনোদিন? হ্যাঁ, আরে রাস্তায় তো 2 টাকা পয়সা থাকলে খুঁজে পাওয়া যায় না, আবার হুজুর করে খুঁড়া দেন। আল্লাহ, হুজুর করে এটা পাওয়ায়ও না, কোন ফতোয়া দিয়ে খাইলাম? হ্যাঁ, 10 টাকা 20 টাকা পয়সা থাকলে, আরে মসজিদে মোবাইল পয়সা থাকলে ওইটা আধা ঘন্টা পরে খুঁজে পাওয়া যায় না। আমরা মুসলমান, কিন্তু তাদের ভিতরে ঈমান ছিল, ধর্মের শিক্ষা বেশি ছিল না, তাদের ভিতরে আমানতদারি ছিল, দিয়ানতদারি ছিল, সরল মানা হলো জান্নাতের নিদর্শন। কিন্তু তারা এত আপনার ঠকানি বুঝে না। সে ভাবতেছে, আরে আমি তো জমিন কিনছি, স্বর্ণের টুকরা তো আমি কিনছি না, এটা আমি কিভাবে নেই? এই জন্য জমিন বিক্রেতার বাড়িতে যায়, বলতেছে, ভাই নেও। এবার যে ব্যক্তি জমিন বিক্রি করেছে সে বলে, বন্ধু আমি এই স্বর্ণের টুকরা নিতে পারবো না। কেন? আমি জমিন বিক্রি করে দিছি, জমিনের নিচে যা কিছু আছে সবগুলো তোমার, এটার মালিক এখন তুমি, এইটা আমি নিতে পারবো না। এখন বেকায়দায় পড়ছে। আর যদি আঙ্গুরে, তুমি ঠিকই বুঝছো, আমি তো তোমার জমিন দিছি, স্বর্ণের টুকরা তো দিছি না, দুটা খাইয়া যাও, দুটা খাইয়া যাও। তো এখন সে স্বর্ণের টুকরা দিতে চায়, সে নেয় না। এখন এই দরবার নিয়ে ইউরোপের রাজা রাজদরবারে হাজির হয়েছে। এখন রাজা বেকায়দায় পড়ছে, একদিকে এশিয়ার রাজা, আরেকদিকে ইউরোপের রাজা। দরবার শুরু হয়ে গেছে, বলতেছে, রাজা সাহেব আমি স্বর্ণের টুকরা নিতে পারবো না, যেহেতু আমি তাকে জমিন বিক্রি করে দিছি, এই স্বর্ণের টুকরা আমি নিতে পারবো না। জমিনের নিচে যা কিছু আছে এখন সেটার মালিক সে, এই স্বর্ণের টুকরা আমি নিতে পারবো না। এখন জমিন ক্রেতা বলে, রাজা সাহেব আমি এই স্বর্ণের টুকরা নিব না, কারণ আমি তার কাছ থেকে স্বর্ণের টুকরা কিনছি না, জমিন কিনছি। কাজেই রাজা পড়ছে বেকায়দায়। এশিয়ার রাজা ঠিক করে বসে, হঠাৎ করে বুদ্ধি আইছে, আরে এখন বলতে, আচ্ছা তোমার ছেলে মেয়ে কয়জন? কয় আমার 2 ছেলে 3 মেয়ে। তোমার ছেলে মেয়ে কয়জন? কই 3 ছেলে 2 মেয়ে। যে ব্যক্তি জমিন বিক্রি করেছে তার মেয়ে, বুঝতেছেন তো? যে ব্যক্তি জমিন বিক্রি করেছে তার মেয়ে, আর যে জমিন কিনছে তার ছেলে। বিয়া পড়ায় দিছে। সুবহানাল্লাহ বলেন। বিয়া পড়ায় দিয়া স্বর্ণের টুকরাটা তাদের ভিতরে হাদিয়া দিয়ে দিছে। মামলা ডিসমিস। না বেদাল আছে? খুশি কিনা? 2 গরু বউ পোলাপান নিয়ে ঠ্যাং ঠ্যাঙাইয়া বাড়িতে চলে গেছে। এখন ইউরোপের রাজা বলে, বন্ধু এই বিচারটা যদি তোমার বাংলাদেশে হইতো, বলেন কি ফয়সালা হইতো? হ্যাঁ, এটা যদি আমার বাংলাদেশে হইতো
তাহলে বলতো আচ্ছা আপনি কিভাবে আপা এটাকে এটা তো সহজ বিষয়। যে ব্যক্তি রাজ্যের বিশৃঙ্খলা সৃষ্টি করলো, ডিজিটাল আইনে যে ব্যক্তি জমিন কিনেছে তাকেও 10টা জুতার বাড়ি, আর যে ব্যক্তি জমিন বিক্রি করেছে তারও 10টা বেতের বাড়ি। কেন আমাকে বিঘ্নতা সৃষ্টি করলো, কেন আমাকে হয়রানি করলো, রাজ্যের শৃঙ্খলা ভঙ্গ করলো? আরে কথা কই না, হয়তো নি এরকম। আর পরে যদি স্বর্ণের টুকরা কি করতেন, দেশটা আমার বাপের স্বাধীন করছে, কাজে দেশের যা কিছু আছে সব কিছু আমার, কাজে এই স্বর্ণের টুকরা আমারই হইতো, তাদেরকে কি এনে দিতাম। এমনই হয়েছে কিনা দেশে? কথা বলেন, এমন হয়েছে কিনা? কথা বলতে গেলে স্বাধীনতার চেতনা বিরোধী হইলে রাজাকার, স্বাধীনতার চেতনার পক্ষে হইলে আওয়ামী লীগ। ভেঙ্গেই কইলাম, কথা কয় না, না ভুল আছে ফতুয়া না সঠিক, এমন চলছে কিনা? নিজের দলের লোক হলে কোনো অপরাধ নাই, পুলিশে সিলিন্ডার মারছে, আর জামাত শিবির আর ভালো আলেম ওলামা হইলেই বাড়িতে দৌড়াই না, যদি রাস্তায় টাকা দিতে পারছে সেরা দিছে, রাস্তায় টাকা না দিতে পারলে গেট আউট। হয়েছে কিনা? এটা কেমন বিচার? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ছাড় পাবেন না, হিসাব দিতে হবে। মনে রাখেন, এদেশের মানুষের কাছে হিসাব দিতে হবে, এদেশের মানুষের কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছেও মাপ চাইতে হবে। আর যতদিন পর্যন্ত জুলুম করেছেন, কড়াই ঘন্টায় ইনশাল্লাহ হিসাব নেওয়া হবে। ঠিক কিনা বলে? হবে। গোসল চলতেছে, গোসল বুঝেন? পোলাপান যেমন ঈদের দিন গোসল করে না, একটা লঙ্গি আঙ্গাইয়া, আর একটা লঙ্গি পিন দেয়া, আর একটা লাভ মারতেছে, আর একটা বই রয়েছে। গোসল শেষ, গোসল হওয়ার পরে আম্মা তাড়াতাড়ি জামা পরাই দাও, হুজুর নামাজ পড়ে হলো। মাঠে গেছে, লাফালাফি করে ডিস্টার্ব করছে, নামাজ পড়ছে, বাড়িতে এসে পাঞ্জাবি খুলছে, এরপরে সে কুরবানি দিছে। কুরবানি তো রয়েছে, হবে তো জুবজাব হইতেছে। কথা বলে না কেন? হবে জুবজাব হইতেছে, গোসল হইতেছে, এরপরে পাঞ্জাবি পরবো, এরপরে এদেশের শাসন ব্যবস্থায় আমরা বসবো, এরপরে জুলুম যারা করেছে কন্টায় কন্টায় কুরবানি দেওয়া হবে ইনশাল্লাহ। মোহতারাম হাজিরিন, এখন এশিয়ার রাজা বলে আচ্ছা তুমি যদি, ইউরোপের রাজা বলে তোমার দরবারে যদি এই ফসলাই তুমি করো তাহলে তো তুমি জালেম। আচ্ছা তোমার দেশে কি বৃষ্টি বাদল হয়? করে আমরা তো ইহুদি আমরা তো ইনজিলে তৌরাতে পড়ছি, যে দেশে জুলুম হয়, যে দেশে সংবিধান লঙ্ঘন হয়, যে দেশের মানুষের স্বাধীনতা হরণ করা হয়, যে দেশে নির্বিচারে মানুষের উপর জুলুম হয়, সেই দেশে তো বৃষ্টি বাদল হওয়ার কথা না। কেন? আল্লাহ তো বলছেন কুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আরে ক্ষমা করলে, মাপ চাইলে আসমানের দরজা খোলা হয়, আর জুলুম করলে আসমানের দরজা বন্ধ হয়। দোয়া করছি আমরা, বৃষ্টি হয়েছে না, কয় হুজুরা বালা না, কিন্তু বৃষ্টি আবার দরজাতে তুমি বন্ধ করে রাখছো। কথা কয় না? জুলুম করছো তুমি, দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করছো তুমি, মানুষের উপর নির্বিচারে অত্যাচার করেছো তুমি। আল্লাহ তাআলা আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন, তুমি ক্ষমা না চাইলে আসমানের দরজা কিভাবে খুলবে? আমি দোয়া করলে তো লাভ নাই, কারণ দরজা তো বন্ধ হয়েছে তোমার লাগিয়া, হুজুর গোল লাগিয়া না। ঠিক কিনা বলে? তো এখন বলতেছে তোমার দেশে তো বৃষ্টি বাদল হওয়ার কথা না, যে ফয়সালা তুমি শুনাইলা। এখন এশিয়ার রাজা বলে হ্যাঁ হয়তো আমার দেশে বৃষ্টি বাদল। তখন ইউরোপের রাজা চিন্তা করে আচ্ছা তোমাদের দেশে কি গবাদি পশু পাখি আছে, জীবজন্তু আছে, চতুষ্পদ জানোয়ার আছে? কয় আছে। কয় বুঝছি, ওরাও যেহেতু আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করেন, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন না, কাজেই তাদের রিজিকে তোমরা ভাগ বসাও, তোমাদের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন না। বরং ওই সমস্ত ভালো মানুষ, গবাদি জীবজন্তু, তারা নিরবলা এবং তাদের কোনো পাপ নাই, তাদের কোনো অপরাধ নাই, তাদের রিজিকের ব্যবস্থা করেন, আর তোমাদের মতো জালেমরা তাদের রিজিকে ভাগ বসাও। ঠিক কিনা বলে? ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولو أنهم أقاموا التوراة والإنجيل,
তাওরাতের অনুসারীরা যদি তার কিতাবের উপর আমল করে, ইনজিল শরীফের অনুসারীরা যদি তাদের কিতাবের উপর আমল করে, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, যত কিতাব দিয়েছেন, সেই কিতাবের উপর যদি কওমেরা আমল করে, আমি আল্লাহ তাআলা লা আকালু মিন ফাওকিহিম, আসমান থেকে আমি খাওয়াবো, অমিন তাহাতে আরজুলিহিম, জমিন থেকে আমি তাদের রিজিকের ব্যবস্থা করব। আসমান থেকে বৃষ্টি দিবেন, এটা জমিনে পড়বে। অমিন তাহাতে আরজুলিহিম, পায়ের নিচে মাটি, এখান থেকে আল্লাহ তাআলা ফসল বাড়ায় দিবেন। এখন লক্ষ্য করেন, যখন থেকে স্বাধীনতা আসছে কোনো কিছুর অভাব আছে? এদের আলু তাদের দেশে পৌঁছে, ঠিক কিনা বলেন? তাদের পেঁয়াজ তাদের দেশে পৌঁছে। কৃষকরা বর্তমানে আত্মহত্যার পর্যায়ে চলে গেছে। আমরা ভারতের গোলামি, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেশের মানুষদের গোলামি করবে না, ভারতের গোলামি করবে না। তাদের পণ্য আমাদের দেশে আসার প্রয়োজন নাই। আমরা আমাদের পণ্য নিয়ে সন্তুষ্ট থাকতে পারবো, বরং তোদের পণ্য তোরা না খেয়ে তোদের পচে গুলে ডাস্টবিনে তোদের পণ্য ফেলে দিবি। তোদের পণ্য বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ থাকবে, বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ থাকবে। আমরা তোদের পণ্য খেতে চাই না। দরকার পড়লে 200 টাকা কেজি খাবো। আওয়ামী লীগের আমলে যদি আমরা খাবার পাই, হুজুররা কয় হুজুররা তো খাবানি, এত মাইসের বাড়ি দাওয়াত খান। হ্যাঁ ঠিকই তো আছে, চাউল আর পেঁয়াজের দাম যতই বড় আমার চিন্তা নাই, আমরা মাইসের বাড়ি খামো। তোরা আঙ্গুর কামলা দিবি, ঠিক কিনা বলে? তোরা আঙ্গুর কামলা দিবি। তাহলে জুলুম, যেটা বলতে চাই, জুলুম অনেক বড় মারাত্মক গুনাহ। এখান থেকে আমাদের উঠে আসতে হবে। আমাদের বাংলাদেশকে এমনভাবে নতুন করে সাজাতে হবে যাতে এই জুলুমের রাস্তা আমাদের বন্ধ করে দিতে হবে। পরবর্তীতে যাতে জুলুম না করতে পারে, পরবর্তীতে যাতে আমাদের এদেশের মানুষের স্বাধীনতা হরণ না করে, পরবর্তীতে যাতে আমাদের এদেশের মানচিত্র নিয়ে কেউ যাতে পুনরায় পুনরদখল 42 সাল কেন 50 সালের মতো চিন্তা যাতে ভবিষ্যতে না করতে পারে, এমন একটা সংবিধান, এমন একটা দেশ গড়ার প্রত্যয় আমাদের করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুসজ্জায় আল্লাহ রসুল বললেন, আবু বকর মদিনায় ঘোষণা দাও, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, ঘোষণা দাও। তো মদিনার ভিতরে ঘোষণা দিবেন, কি ঘোষণা? যে বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কারো উপর জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, কেউ যদি তার কাছে কোনো পাওনা থাকে, কোনো প্রতিশোধ নেওয়ার থাকে, সেজন্য মসজিদে নববী এসে সেটার বিনিময় নিয়ে যায়। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এই ঘোষণা মদিনার ভিতরে দিতে পারবো না। হযরতে উমরকে বলা হলো, উমর মসজিদের ভিতরে এলান দিয়ে দাও, এলাকার ভিতরে এলান দিয়ে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কারো উপর জুলুম করে জানে তার প্রতিশোধ নেওয়া হয়। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এই ঘোষণা আমি মদিনার ভিতরে দিতে পারবো না। আমি তো সেই উমর তলোয়ার নিয়ে 100 উট পাওয়ার জন্য, আপনার কল্লা কাটার জন্য নিয়েছিলাম। আমি মসজিদের নববীর ভিতরে ঘোষণা দিতে পারবো না, এলাকার ভিতরে এই ঘোষণা আমার চোখ দিয়ে মুখ দিয়ে আসবে না। এমত অবস্থায় হযরতে আবু বকর সারাদিন ঘোষণা দিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারাদিন মসজিদে নববী থেকে শুরু করে পুরা মদিনায় ঘোষণা দিলেন, ও মদিনাবাসী, তোমাদের নবী মৃত্যুসজ্জায়, তোমাদের নবী যদি কারো উপর জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, যাতে সেটার প্রতিশোধ নেওয়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন। এইভাবে যখন সন্ধ্যা হয়ে গেছে, এমত অবস্থায় একজন ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় একজন ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেছে, বলতেছে, মুহাম্মদ, তুমি আমার উপর জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার দরবারে এসেছি। আল্লাহর রাসূল বলেন, আমি যে তোমার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, সেটার প্রমাণ যদি তুমি পেশ করতে পারো, আমি মাথা পেতে নিতে রাজি আছি। এমত অবস্থায় সেই ব্যক্তি বলতেছে, তুমি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলে, ঘোড়ার উপর সওয়ার হয়েছিলে, ঘোড়ার চাবুক তার পিঠে না লেগে আমি রাস্তার পাশে বসা ছিলাম খালি গায়ে, সেই ঘোড়ার চাবুকটা তার পিঠে না লেগে আমার পিঠে লেগেছিল, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। এমত অবস্থায় আল্লাহ রসুল তাড়াতাড়ি বিছানার ঝাড়ুটা সেই ব্যক্তির হাতে দিয়ে দিলেন। হযরত উমর তাকিয়ে আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে আছেন, শত শত সাহাবী আল্লাহর রসুলের মৃত্যুর অন্তিম শয্যায় বসা আছে। এমত অবস্থায় সেই ব্যক্তিটা বলতেছে, আমি তোমাকে প্রহার করব না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জামাটা খুলবা।
কেননা তোমার বেতের বাড়ি, ঝাড়ুর বাড়ি, চাবুকের বাড়ি যেমন আমার পিঠে লেগেছিল, খালি গায়ে ছিলাম, এখনই তোমার জামা মোবারক খুলতে হবে। আমি যেভাবে তুমি আমার উপর অত্যাচার করেছিলে, জুলুম করেছিলে, সেইভাবে আমি তোমার উপর প্রহার করতে চাই। এই কথা শোনার পরে আল্লাহর রাসূল দেহ মোবারক থেকে জামাটাকে খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে। ও ব্যক্তি, আমার রাসূলের উপর তুমি মেরো না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, যত পরিমাণ আমরা নির্যাতিত হয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো আপনি অত্যাচার করেন নাই। হযরতে আবু বকর কাঁদেন, হযরতে ওমর কাঁদেন। হযরতে আবু বকর বলে, ভাই, আমার নবীর উপর তুমি আঘাত করো না, এর বিনিময়ে তুমি আমার পিঠে আঘাত করো। হযরতে ওমর বলে, ও ব্যক্তি, তুমি আমার নবীর উপর মৃত্যুর শয্যায় আঘাত করো না। আমি ওমর এই জায়গায় বসা আছি, আল্লাহর রাসূলের উপর যদি একটা বেতের বাড়ি পড়ে আমি তোমার কল্লাকে দ্বিগণ্ডিত করে ফেলবো। যে যার মতো উন্মাদের মতো কথা বলতেছে। এমত অবস্থায় আল্লাহর রাসূল তাদেরকে থামায় দিয়েছেন, শুনো শুনো, কোন ব্যক্তি যদি জুলুম করে পরকালে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কোন ব্যক্তি যদি কারো হক মেরে খায়, কোন ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, কখনো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আমি নবী হয়ে যদি আল্লাহ তাআলার আদালতের সামনে জালেম হয়ে দাঁড়াই, এই চেহারাটা আমি আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দেখাবো? নির্যাতিত হয়েছি দিনের জন্য, দিন কায়েমের জন্য, এরপরও যদি জালেম হয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াই, এই দুঃখ আমি কোথায় রাখবো? এমত অবস্থায় আল্লাহ রাসূল তাকে অনুমতি দিয়ে দিলেন তার পিঠে আঘাত করার জন্য। ওই ব্যক্তিটা বিছানার ঝাড়ু ছেড়ে দিয়া আল্লাহ রাসূলের মোহরে নবুয়তে চুমা দিয়ে দিলেন আর বললেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের মোহরে নবুয়ত মানে কি? দুই কাদের মাঝখানে উন্ঠিত উর্বত জায়গা, এটা হলো নবুয়তের চিহ্ন। যে ব্যক্তি এই নবুয়তের চিহ্নের ভিতরে চুমা দিবে তার জিহ্বাটা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি চেহারা দিয়া মোহরে নবুয়তে তাকাবে, সেই চোখটা জান্নাতে যাবে। কোন ব্যক্তি যদি মোহরে নবুয়তে স্পর্শ করে, সে হাতটা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি মুসলমান হন নাই। আমি অনেক দিন যাবৎ ঘুরতেছিলাম, বাহানা তালাশ করতেছিলাম। আপনি তো ঘোষণা দিয়েছিলেন মুশরিককে, কাফেরকে যেথায় পাওয়া হবে হত্যা করা হবে। আমি রাতের বেলায় ঘুরির সুযোগ পাই না, দিনের বেলায় পলায়ে থাকি। যখনই আবু বকর মদিনার ভিতরে ঘোষণা দিছে, আমি মনে করলাম এটাই আমার উত্তম সময়। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা শুনলেন, আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ে গেছে। আর ওই ব্যক্তিটা মোহরে নবুয়তে চুমা দিয়ে নিজেকে জান্নাতি বানায় নিল আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরে আবু বকর বলে, বাইরে, তোর মতো সৌভাগ্যশীল বান্দা এই পৃথিবীতে নেই। কখনো যুদ্ধের ময়দানে শরীক হলি না, কখনো নিজের দেশ ত্যাগ করলি না, হাজার হাজার কষ্ট সহ্য করলি না, এরপরও তো জান্নাতি হয়ে গেলি। আর আমরা নবীর পাশে থেকে জান্নাতের সার্টিফিকেট পাই না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বাহানা তালাশ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তার দ্বীনকে কবুল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বতাগু ইলাইহিল ওসিলাতা, ওসিলা তালাশ করে উনি আল্লাহ পাকের এবং রাসূলের সন্তুষ্ট অর্জন করে ফেলছে। এই যদি হয় জুলুমের শাস্তি, জুলুম থেকে যদি আল্লাহর নবী ভয় করেন, জুলুম থেকে যদি সাহাবীরা ভয় করেন, জুলুম থেকে যদি খেলাফতের দায়িত্বপ্রাপ্ত লোকরা যদি জুলুমকে ভয় করেন, আর আমরা জুলুম এমনভাবে করা শুরু করেছি, আলেমের উপর জুলুম করে, চাচা বাতিজার উপর জুলুম করে, ঠিক কিনা বলেন? চাচা এতিম হয়ে গেছে, বাতিজা এতিম হয়ে গেছে, চাচা বাহানা তালাশ করে কিভাবে সম্পত্তি মেরে খাওয়া যায়। বাপ মারা গেছে, বোনের ওয়ারিশ দেয় না, এমন ভাই আছে না নাই? বাপ মারা গেছে, ফুবুর ওয়ারিশ রয়েছে, এখনো বাতিজারা ফুবুর ওয়ারিশ দেয় না। এইভাবে যুগে যুগে জুলুম চলতেছে। মনে রাখবেন, জুলুম এমন একটি গুনাহ, আল্লাহ তাআলা যদি ক্ষমা না করেন, যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, এই ব্যক্তি যদি ক্ষমা না করেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। আমরা মনে করি হজ করলে জান্নাতে চলে গেল। হ্যাঁ, এমন ফতোয়া আসে, যে ব্যক্তি হজ করলো সে যেন মায়ের পেট থেকে বের হয়ে একদম জান্নাতে হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই হাদিসে কি লিখছে? ওই হাদিসের ব্যাখ্যায় কি লিখছে? আল্লাহ বলেন, আমার যত হক আছে, আল্লাহর যত হক আছে, এগুলো থেকে মাপ। কিন্তু হজ করলে যে রড যে চুরি করছো, বিধবার ভাতা যে মেরে খাইছ, কথা কয় না? হ্যাঁ, বাচ্চার খাবার চুরি করে খাইছ,
রডের বদলি বাঁশ দিছ, 5 কেজির চাউলে 3 কেজি ডিব্বা দিয়ে মানুষের চাউল দিছ। তো এগুলো কি? কথা বলেন, এগুলো কি? উমরা হইলি হবো নেতা? হাইরে উমরার জ্বর কত মোবাইলে, কথা কয় না? বছরে বছরে উমরা, হায় হায়, দাড়িও রাখছে, শেষ বয়সে অনেকে টুপি পরে মুত্তাকি পরহেজগার হয়ে গেছে, অথচ সরকারি রিলিফের মাল সব হ্যার নিজের ফেডো। হ্যাঁ, এগুলো কি হজ করলে মাফ হবে? এগুলো কি আপনার উমরা করলে মাফ হয়ে যাবে? এদেশের মানুষের বাড়িতে যায় যায় মাফ চাইতে হবে। 10,000 টাকার বিনিময়ে যারা আপনারা কল দিছেন, 15,000 টাকার বিনিময়ে যারা মোটর দিছেন, মসজিদ মাদ্রাসায় ওযুখানা দিছেন, মডেল মসজিদের নামে কাজ করছেন, 3 কোটি মাইরা গেছেন 8 কোটি, এগুলো কি হজ আর উমরা দিলে মাফ হবে? হ্যাঁ, এগুলো ফতুয়া বললাম, কষ্ট নিবেন না। মনে রাখবেন, জুলুম বড় গুনাহ। মানুষের হক নষ্ট করা, দেশের হক নষ্ট করা, প্রতিবেশীর হক নষ্ট করা, বিরোধী দলের নেতা হইলেই তার উপর মামলা হামলা অত্যাচার করা, গায়েবী জানাজা দেওয়া, গায়েবী মামলা দেওয়া, এগুলো হসেলে মাফ হবে না? তার কোন ব্যক্তিকে যদি জুলুম করে থাকেন তাহলে তার ছেলের কাছে মাপ চেতে হবে। কোন ব্যক্তির সম্পত্তি হরণ করার পরে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে তার ওয়ারিসদের কাছে যায় মাপ চাইতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, একটা মানুষকে গুলি করে হত্যা করা এটা অনেক বড় একটা গুনার কাজ। আল্লাহ রাসূল বলছেন, যারা নেফাকি মুনাফিক, এরা তো একটা সল নিয়ে ঘুরে, ইমানদারের একটা বৈশিষ্ট্য নিয়ে ঘুরে, এদের তো চিনা যায় না। কিন্তু কাফেরদের তো চিনা যায়, ঠিক কিনা বলেন? মূর্তি পূজকরে তো চিনা যায়। কিন্তু আমরা যে মুনাফেকে সারা দেশ ঘুরে গেছি, কে বালা কে মন্দ বুঝার কোনো কায়দা নাই, ঠিক কিনা বলেন? মুনাফেকে বলে গেছি, টুপি আছে, দাড়ি আছে, কওমি জননী উপাধি দিয়া বেহেশতে ঢোয়াই দিছে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। আল্লাহ, একজন মানুষকে হত্যা করা এটা কুফরি, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন একটা মুমিন ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করলে তার ঠিকানা কোথায়? জাহান্নামে। তে এইভাবে যে মানুষ মারলাম, এইভাবে যে আমার কচিকাঁচা সোনার ছেলেদেরকে হত্যা করলা, এইভাবে যে মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করলা, পঙ্গুত্ব করলা, হাত পাও শেষ করে দিলা, তোমার ঠিকানা কোথায় হবে? উমরায় উমরায় কামবাচ্ছে। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি তাদের উপর অভিসম্পাত রাগান্বিত থাকব, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এভাবে মানুষের উপর গুলি করা, মানুষকে হত্যা করা, এত বড় গুনাহ যারা করেছে এদের সাথে বাংলার মানুষের কোনো আপোষ থাকবে না, ঠিক কিনা বলেন? এদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক রাখা উচিত না, এদের সাথে খুশ গল্প করা কোনো উচিত না। যারা মানুষের উপর নির্বিচারে গুলি করেছে, যারা আলেমদেরকে বছর পর জেলখানায় আবদ্ধ রেখে এদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছে, মায়ের বুক খালি করেছে, বাবার বুক খালি করেছে, এদের সাথে কোনো সম্পর্ক রাখা বাংলাদেশে মানুষের উচিত না। যতক্ষণ পর্যন্ত শাপলা চত্বরে বিচার না হবে, যতদিন পর্যন্ত বিডিআর হত্যার বিচার না হবে, যতদিন পর্যন্ত রাজাকারের নামে আমাদের আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর জেলখানায় আবদ্ধ রেখেছে, আগস্টে আমার যুবক ভাইদেরকে হত্যা করেছে, বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। ওগো রাস্তানা তো খুঁজেই পাইতা না, আসে কোথায়? বন জঙ্গলে আছে, দাদা বাবুর এলাকায় আছে, লঞ্চে দাড়িও কেটে ফেলাই দিতেছে। আস্তানা কুই খুঁজে পাবা? আস্তানা খুঁজে পাওয়া যায়? রাতের অতিথি পাখির মতো একটু চা পান খায়, তো বাইরের জেলায় যে ইস্টিবাড়ি যেয়ে ঘুরতেছে, আস্তানা কুই পাবা?
আস্তানা খুঁজে পাইলেছেন বাংলা তুমি? কথা বলেন ঠিক কিনা? আস্তানা তো দেখতেছি না। যখন আস্তানা হবে তখন ইনশাল্লাহ দেখা যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এইভাবে মানুষকে হত্যা করা একটা অনেক বড় গুনাহের কাজ। হযরতে একটা হাদিস বলে শেষ করে দেব। এক জায়গাতে এসেছি, আরেক জায়গায় কল বাড়তেছে, দোয়া করতে হবে, বুঝছেন? আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, দুইজন যুবকে একটা বৃদ্ধ মানুষকে টাইনা শেষে নিয়ে আসে। খলিফাতুল মুসলিমিন, এই ব্যক্তি আমার বাবারে হত্যা করছে, তো এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, এর কেসাস দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধ মানুষ, আপনার বাড়ি কোথায়? কই আমি মুসাফির। আপনি মুসলমান না হিন্দু? কই আমি মুসলমান। তা আপনি তার বাবাকে কেন হত্যা করলেন? মঞ্চে কথা বলেন, ঠিক আছে। আপনি যে তার বাবাকে হত্যা করলেন, এখন তো এটার বিনিময়ে আপনাকে কতল করা হবে, কেসাস নেওয়া হবে। এবার মুসাফির বলে, খলিফাতুল মুসলিমিন, আমি দূরের মানুষ, ব্যবসা করার জন্য আসছি, বণিক। তা আমি যখন আমার উটটাকে মরুভূমির প্রান্তরে রেখে ঘুমাইছি, হঠাৎ করে দেখি আমার উট নাই। তো খুঁজতে খুঁজতে পাশে এই খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, আইসা দেখি আমার উটটা মাটির ভিতরে পড়ে রয়েছে, মরে রয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম, আমি একজন পথিক মানুষ, আমার এই উটটাকে কেন হত্যা করা হলো? তখন বাগানের মালিক বলতেছে, তোমার উটে আমার বাগান নষ্ট করছে, এই জন্য তোমার উটে আমি মাইরা ফেলছি। এখন এই লোকটা আশ্চর্য হয়ে গেছে, আমি দূরের মানুষ, এত দূর পর্যন্ত সফর আমি কিভাবে করব। আমি চিন্তাগ্রস্ত হয়ে গেছি, রাগান্বিত হয়ে গেছি। তখন আমি হাতে পাথর ছিল, এই পাথরটা আমি তার বাবার দিকে ছুঁড়ে মারছি, পাথর নিক্ষেপে তার বাবাও মারা গেছে। এখন উমর বলেন, তুমি কি উদ্দেশ্যে মেরেছো এটা জানি না, কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মেরেছো তো, কাজে এই ব্যক্তি হত্যা হয়ে গেছে, কাজে তোমার কেসাস নেওয়া হবে, তোমাকেও শুলিত চড়াইয়া হত্যা করা হবে। এবার বণিক বলে, খলিফাতুল মুসলিমিন, আমি মুসাফির মানুষ, আমি মুসলমান মানুষ, অনেক মানুষের টাকা, অনেক মানুষের ব্যবসা বাণিজ্য সামানা নিয়ে এই দেশে আমি এসেছি, মানুষ আমার কাছে টাকা পায়, পণ্য পায়, আমাকে একটু সুযোগ দেন, আমি এটার পরিশোধ করে আবার আপনার রাজদরবারে আমি চলে আসব। এবার নিহত ব্যক্তির সন্তানেরা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমরা তাকে সুযোগ দিব না, সে আমার বাবারে মারছে, যতক্ষণ পর্যন্ত এটার প্রতিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড় দেওয়া হবে না, কারণ এই ব্যক্তি একবার ছুটে গেলে আর আসবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীতিবান একজন ন্যায় পরায়ণ বাদশা ছিলেন। উনি বললেন, ও সাহাবায়ে কেরাম, সে যেহেতু নিজেকে মুসলমান দাবি করেছে, সে যেহেতু একজন মুসলমান, তাকে তার বিনিময়ে কতল করা হবে। কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন, দূরের আর কাছের মানুষ বুঝি না, আমার দলের আর বেদলের বুঝি না। সে যেহেতু একজন মুসলমান, তার ন্যায় বিচার পাওয়ার জন্য সে যেহেতু মানুষের পণ্য নিয়ে আমার এলাকায় ব্যবসা করতে এসেছে, কাজে আমি তাকে সুযোগ দিতে চাই। কে ব্যক্তি তার জামিনদার হবে? কোন ব্যক্তি যদি মজলিসের ভিতরে তার জামিনদার হয়ে যাও, তাহলে আমি তাকে নির্দিষ্ট সময়ের জন্য সুযোগ দিতে পারি। বারবার বলার পরে কোনো সাহাবী দাঁড়ায় না, কিন্তু একজন জলিল ও কদর সাহাবী, নরম দিলওয়ালা একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন আর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি একজন মুসলমান হয়ে আমি তার জিম্মাদারি নিলাম, যদি সে নির্দিষ্ট সময়ে না আসে তাহলে তার প্রতিদান কেসাস আমার কাছ থেকে নেবেন। খলিফাতুল মুসলিমিন সেই আগন্তুক ব্যক্তিকে খালাস করে দিলেন। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা শুরু হয়ে গেছে। জলিল কদর সাহাবী আবু যর গিফারি নরম সরল একজন মানুষ, কিন্তু আমরা তো জানি একটা মানুষ যদি মৃত্যুর হাত থেকে একবার ছুটে যায় সে কখনো বাড়িতে আসবে না। একটি মানুষ যদি জানে মৃত্যুর দুয়ার থেকে যদি একবার ছুটে যায় কখনো এই ব্যক্তিটা আর মদিনায় আসবে না। আর নির্দিষ্ট সময়ে যদি এই পথিক না আসে তাহলে আমাদের বন্ধু, আমাদের সহযোগী, আমাদের সাহাবী আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে দাঁড় করানো হবে। এই বলে মদিনার ভিতরে রইচই পড়ে গেছে। কি বোকামিটা করলো আবু যর গিফারি!
এমত অবস্থায় সকলের ভিতরে উৎকণ্ঠা অবস্থায় যখন চলে, নির্দিষ্ট সময় হয়ে গেছে, সেই পথিকের কোনো খবর নাই। হযরতে আবু যর গিফারিকে রাজদরবারে হাজির করানো হলো। সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। নির্দিষ্ট সময় হয়ে গেছে, নিহত ব্যক্তিদের ছেলেরা উপস্থিত হয়ে গেছে। কেননা নির্দিষ্ট সময়ে যদি না আসে তাহলে তার বদলে আবু যর গিফারিকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এমত অবস্থায় সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি বুঝতে পারে নাই, একজন মুসলমানের প্রতি দরদ হয়ে আবেগময় হয়ে নিজে জিম্মাদারি নিয়েছে, আপনি তাকে ক্ষমা করে দিন। আবু যর গিফারি কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে। হযরত উমর বলেন, আমি কখনো স্বজন প্রীতি করতে পারবো না, আমার দলের লোক হলে তাকে ছাড় নাই, কেননা সে জেনে বুঝেই তার জিম্মাদারি নিয়েছে। কাজেই সে ব্যক্তি যদি উপস্থিত না হয় তাহলে নির্ধারিত টাইমে তাকে কতল করা হবে। এমত অবস্থায় আবু যর গিফারিকে কাস্টে ঝুলানো হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, কতল করা হবে। এমত অবস্থায় সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। যখনই আবু যর গিফারিকে কতল করা হবে, জল্লাদের হাত কাঁপতেছে, জল্লাদের দুই চোখ বয়ে পানি পড়তেছে। আমি তো এই তলোয়ার দিয়া কখনো মুসলমানের কল্লা দ্বিগণ্ডিত করি নাই। আল্লাহর রসুল দুনিয়াতে নাই, হযরতে আবু বকর দুনিয়াতে নাই, হযরতে উমর তো কঠিন হৃদয়ের মানুষ, আমি বললেই তো হবে না। এইভাবে জল্লাদের কান্নার ছুটে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিছে। হযরত উমর বলেন, সে যেহেতু সেই ব্যক্তিটার জিম্মাদারি নিয়েছে, উপযুক্ত ব্যক্তি যদি না আসে তার বদলে তাকে কতল করা হবে। এমত অবস্থায় মরুভূমির প্রান্তরের দিকে তাকানো হলো, ধুলা উঠতেছে। বলতেছে, ওমর দেখো এই ধুলা উঠতেছে, মনে হয় সে আগন্তুক ব্যক্তিটা, মনে হয় পথিকটা আসতেছে, মুসাফির। এমত অবস্থায় ঘোড়া চালিয়ে চালিয়ে যখন মজলিসে আসা হলো, সাহাবায়ে কেরামের মুখে হাসি ফুটে হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর বলে আল্লাহু আকবার ডাক দিলেন। সত্যের বিজয় হয়েছে। মুসলমান কখনো কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। এমত অবস্থায় মুসাফির বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাকে আপনি ক্ষমা করে দেবেন, একটু দেরি হয়ে গেছে। সন্তান কি কখনো পিতাকে ছাড়তে চায়? কোনো মা আর বাবা কি সন্তানকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে চায়? সন্তানের মায়া, স্ত্রীর কান্না, মাতা পিতার কান্না আমাকে বেকুল করে দিয়েছিল, এই জন্য আসতে একটু দেরি হয়েছে। মানুষের পণ্য, মানুষের টাকা মানুষের কাছে পৌঁছায় দেয়া আসতে একটু দেরি হয়েছে, আমারে ক্ষমা করে দেন। এই বলে আবু যর গিফারিকে কাঁধ থেকে নামানো হলো, সেই পথিককে দাঁড় করানো হলো, এখন কতল করা হবে। এমত অবস্থায় নিহত ব্যক্তির সন্তানদের মেধা খুলে গেছে, কেননা নিহত ব্যক্তির সন্তানরা তো মুসলমান, ঠিক কিনা বলে? তারাও তো ইমানদার মুসলমান। এই দুই সন্তান মনে মনে ভাবে, হারে আবু যর গিফারি যে ব্যক্তিটাকে চিনে না জানে না, মুসলমান পরিচয় দেওয়ার কারণে তার জিম্মাদারি নিয়েছে, নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিছে, এরপরও পথিকের জন্য, মুসাফিরের জন্য তিনি জিম্মাদারি নিয়েছে। কত বিশ্বাস একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি। আর সেই ব্যক্তি নিশ্চিত মৃত্যুর মুখে জানার পরেও একজন মুসলমানকে ভয়ের ভিতরে, উৎকণ্ঠার ভিতরে না ফালায়া নিজেই বলিদান দেওয়ার জন্য চলে আসছে। এমত অবস্থায় নিহত ব্যক্তির বলে খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি মুসলমান হয়ে যদি একজন মুসলমানের জিম্মাদারি নিতে পারে, আবু যর গিফারি হয়ে যদি একজন মুসলমানের নিশ্চিত মুখ থেকে যদি বাঁচায়া নিজের জীবন জিম্মাদারি দিতে পারে, তাহলে তো আমরাও তো একজন মুসলমানের সন্তান। চিল্লাই বলেন ঠিক কিনা? আমরা তো একজন মুসলমানের সন্তান। আবু যর গিফারি যদি নিশ্চিত মৃত্যুর মুখে থেকে একজন মুসলমানকে নিশ্চয়তা দিতে পারে, মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারে, তাহলে আমার বাবাকে তো আমি আর পাবো না। আমার বাবা তো ইন্তেকাল করেছে, তার কেসাস নিলেও তো আমার বাবাকে ফিরে পাবো না। যাই হোক, আমরা আমার পিতার কেসাস হিসাবে তাকে মুক্তিপণ না নিয়ে বরং উন্মুক্তভাবে তাকে ক্ষমার ঘোষণা করে দিলাম। এই হলো সোনালী যুগের ইতিহাস। একজন মুসলমান ভুল করে ফেলেছে, একজন মুসলমান ভুলে তাকে হত্যা করে ফেলেছে, আর সে নিজেকে মুক্তিপণের জন্য একটু সুযোগ চেয়েছে। আর আবু যর গিফারি একজন মুসলমান পরিচয় চিনে না জানে না, তার জিম্মাদারি নিয়া নিছে, মৃত্যুর মুখে তাকে ঠেলে দিছে, এরপরে মুসলমানের পক্ষে নিছে। আর ওদিক দিয়ে সন্তানেরাও মুসলমান হিসেবে তাকে ক্ষমা করে দিছে। আর আমরা ক্ষমতার জন্য, টাকার জন্য, 41 সালের জন্য আরেকটা মুসলমান ভাইয়ের মুখে গুলি মারি, লজ্জা লাগে না?